কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসা আর সাপোর্ট নিয়ে আবারও হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো। আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কি? অনেকে হয়তো চিনেন। এখন এটা তো ভীষণ পরিচিত একটি খাবার। আর শীতের সময় এটা খেতে বেশ ভালো লাগে। এটা হচ্ছে চুই ঝাল। আজ আমি আপনাদেরকে চুই ঝালের খাসির মাংস করে দেখাবো। একদম অন্যরকম স্টাইলে। এতদিন তো অনেক রকম ভাবে আমি আপনাদের মাংস রান্না করে দেখিয়েছি। কিন্তু আজ একদম নতুন স্টাইলে খাসির মাংস, চুই ঝালের খাসির মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো। এত সুন্দর লাগে এইভাবে রান্নাটা করলে। আজকের মাংস রান্নাটা কিন্তু একদম অন্যরকম বন্ধুরা, কেউ কোথাও যাবেন না। দেখার প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তনুর রান্নাভাবে যেমন ভাবে সাপোর্ট করছেন ঠিক এভাবেই সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদ সাথে থাকলে নিত্য নতুন সব রেসিপি আমি এভাবেই আপনাদের সামনে প্রতিদিন আনতে পারবো। তো বন্ধুরা, আজকে এই চুই ঝালের খাসির মাংস রেসিপিটা আমি তো বলে দিয়েছি একদমই অন্যরকম। এর একটা অন্যরকমই, এই অন্যরকম কথাটি বলার একটা কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে খুলনার চুকনগর যে চুইঝালের খাসির মাংসটি পাওয়া যায়, যেটা প্রচুর বিখ্যাত, দূর দূরান্তের মানুষ যেখানে রোজ ভিড় করছে। আজ আমি আমার রান্নাটি ঠিক সেইভাবে না পারলেও সেরকম ভাবে রান্নার চেষ্টা করছি। তো ভিডিওটি কতটা লোভনীয়, যারা দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, খুলনার চুকনগর না চিনলেও একটু খোঁজ নিলে জানতে পারবেন চুইঝালের খাসির মাংসের জন্য কিন্তু ভীষণ পরিচিত জায়গাটি। তো আমিও সেই জায়গার মতো করে রান্না করার চেষ্টা করছি। তাই কেউ কোথাও না গিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আজকের রান্না আর বলবো না, চলে আসুন কিভাবে রান্না করে দেখে নিন। প্রথমে এই চুইঝালটি কেটে নিই। বন্ধুরা, চুই ঝালের খাসির মাংস রান্না করার জন্য আমি এখানে জিরে আর মরিচের গুঁড়া নিয়েছি, শুকনো ঝালের গুঁড়া নিয়েছি, হলুদ, আর এখানে গোটা রসুন নিয়েছি, লবণ, আর এখানে নিয়েছি গরম মশলা বাটা, এখানে নিয়েছি আমি রসুন বাটা, আদা বাটা, আর এখানে 1 প্যাকেট মাংসের মশলা আছে। আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন স্বাদ অনুযায়ী। আর আজকের খাসির মাংসগুলো তো দেখেন আমি নিয়ে নিয়েছি। বন্ধুরা, এই হলো সেই চুই। আমার চুইটা দেশি চুই, বাড়ির পাশে হয়েছিল, তো আমি তুলে রেখেছিলাম, সেজন্য এরকম। আর দোকান থেকে কিনলে আরও স্বাস্থ্যবান চুই পেয়ে যাবেন। এই যে বন্ধুরা, চুই ঝালটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তো চুই ঝাল তো দেখে নিয়েছেন। জাল ধরে গিয়েছে, কড়াটা বসিয়ে দেব। আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটি ক্লোজ করব। এই যে বন্ধুরা, খাসির মাংসগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এবার রান্নাটা করে ফেলবো। আর এদিকে তেল গরম হয়ে গেছে। আজ তেলে কোনো কিছুই না, আগে মাংস দিয়ে দেব। এবার দিয়ে দেব হলুদ, লবণ, দিয়ে মাংসটা কষাতে থাকবো। লবণ হলুদ দিয়ে মাংসটা কিছুক্ষণ ভেজে নিয়েছি বন্ধুরা। আদা আর রসুনটা দিয়ে দেব। এবার খুব ভালো করে আদা রসুনটা আমি কষিয়ে নেব মাংসের সাথে।
মাংসটা রসুন আর আদার সাথে বেশ অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়েছি। এবার কিছু মশলা দিয়ে দেব। এই দিয়ে দিচ্ছি জিরে, মরিচ, শুকনো ঝাল গুঁড়ো করে নিয়েছি। আমি এটা বাড়িতেই তৈরি করেছি বন্ধুরা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আর এবার আমি একটি মাংসের মশলা দিয়ে দিচ্ছি। আর এবার একটু দিয়ে দেব সামান্য জল। মাংসটা এবার মশলার সাথে খুব সুন্দর করে কষাবো। আর এবার গোটা রসুন দিয়ে দেব। আর এবার কেটে রাখা চুই ঝালগুলো দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে এবার আমি এটা কষাবো। বন্ধুরা, অনেকক্ষণ ধরে কষাচ্ছি। আর এবার আমার প্রায় মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমি এবার গরম জল দিয়ে দেব। আপনারা যদি মাংসটা খুব ভালো সিদ্ধ করতে চান তাহলে অবশ্যই রান্নার এই সময় গরম জল দিবেন। ঠান্ডা জল দিলে মাংস সিদ্ধ হতে অনেক দেরি হয়, গরম জল দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আর কথা নেই, এবার গরম জলটা দিয়ে দিই। আমি তো এক হাঁড়ি গরম জল বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখেন। এবার মৃদু আছে মাংসটা আমি রান্না করে নেব। অনেকক্ষণ অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢাকা আছে। এবার একটু খুলে দেখবো কি হলো। প্রেসার কুকারে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু চুলোয় এরকম করে বসে বসে রান্না করলে একটা অন্যরকম টেস্ট হয়। মাংসটা আমি একেবারে সফট করে ফেলবো, তা না হলে আপনাদের দাদা খেতে পারবে না, ছেলে খেতে পারবে না। তো এখনো বসে বসে জাল করতে হবে বন্ধুরা। রান্নাটা প্রায় শেষের পথে। এবার গরম মশলা দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি গরম মশলা বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এই যে বন্ধুরা, এদিকে ভাতও হয়ে যাচ্ছে। কত সুন্দর ফুটছে দেখেন ভাত।
মাংসটার অবস্থা এই, মৃদু আঁচে রান্না করছি সময় নিয়ে। বন্ধুরা, মাংসটা হয়ে গিয়েছে, এবার আমি এটা নামিয়ে নেব। কত সুন্দর কালার হয়েছে দেখে বুঝতে পারছেন। বন্ধুরা, রান্না হয়ে গিয়েছে আমার পেঁয়াজ ছাড়া চুই ঝালের খাসির মাংস, একদম খুলনা চুকনগরের মতো। আর যা গন্ধ বেরোচ্ছে তা মনে হচ্ছে যেন আমি কি বলবো, পেঁয়াজ ছাড়াও যে এত সুন্দর মাংস রান্না করা যায়, আজকের ভিডিও না দেখলে আপনারা কিছুতেই বিশ্বাস করবেন না। বাড়িতে অবশ্যই একদিন রান্নাটা করবেন। আহ, মনে হচ্ছে আমি যেন করে খুলনার চুকনগরের হোটেলে বসে আছি। বন্ধুরা, আমার কিন্তু তৈরি হয়ে গিয়েছে পেঁয়াজ ছাড়া দারুণ স্বাদের রসুন আর চুই ঝাল দিয়ে খাসির মাংস। বলতে পারেন চুই ঝালের খাসির মাংস। কত সুন্দর হয়েছে সেটা তো দেখে বুঝতে পারছেন, সেন্টটা তো আর বুঝতে পারছেন না, সেটা আমি বুঝতে পারছি, আপনাদেরকেও বলে দিচ্ছি। জীবনে একবার হলেও এভাবে ট্রাই করবেন। যারা বাংলাদেশে আছেন অবশ্যই খুলনা চুকনগর থেকে চুই ঝালের খাসির মাংস খেয়ে আসবেন, এবং যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো প্রায় যাই, তো আজকে আর যাইনি, আজকে বাড়িতেই রান্নাটা করে ফেলেছি। আমার কাছে তো ওই চুকনগরের চেয়েও সুন্দর মনে হচ্ছে, যেহেতু বাড়িতে কষ্ট করে রান্না করেছি। তো কি বলবো বন্ধুরা, ভাত মাংস সব রেডি, এবার শুধু খাবো। আশা করছি আপনাদের আজকের ভিডিও ভালো লাগবে, এবং এরকম অন্যরকম ভাবে বাড়িতে একদিন মাংস রান্না করলে সবার প্রশংসা করবেন। আজকের ভিডিও আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর আমাকে সাপোর্ট করতে থাকুন। টাটা। হয়ে গেছে, চলো। আর এই যে বন্ধুরা, ঠিক আছে তো, এই যে বন্ধুরা, ভিডিও শেষ করছিলাম, আর শেষ করতে করতে আপনাদের দাদা বাজার থেকে এগুলো আনলো। মানে মাংস যেদিন হবে, কোক তো লাগবেই, আর সাথে কলা আছে, শসা আছে সালাতের জন্য, আপেল আছে, আর অতনু এবার মজা করে খাবে। চল এগুলো নিয়ে ঘরে খাবো আনন্দ করে, চলো।